আসসালামু আলাইকুম। দর্শক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফিরছেন কি ফিরছেন না এ নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে তিনি যখন নিজ মুখে ঘোষণা দিয়েছেন তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং খুব দ্রুতই ফিরবেন, তখন বিভিন্ন দিক থেকে নানান রকম খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি একেবারে বাংলাদেশের সীমানা ঘেঁষে পশ্চিমবঙ্গে ভিজিট করে গেছেন এবং তিনি ভারত সফর করেছেন। ভারত সফর শেষে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভারত যা চায় তাই দেওয়া হবে এবং ভারত আমেরিকার সম্পর্কটা মাঝখানে যেটুক চির ধরেছিল সেটা দ্রুত কাছে আনার চেষ্টা করা হচ্ছে। সেই সময়ে আওয়ামী লীগ প্ল্যাটফর্মে, আমি নিশ্চিত করে বলছি না যে মার্কো রুবিও বলেছেন, বাট আওয়ামী লীগ প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের কর্মী সমর্থক যদি বলি বা আওয়ামী লীগের যারা অনুসারী, তারা একটা খবর খুব দ্রুততার সাথে এবং খুব গুরুত্ব দিয়ে প্রচার করছেন যে মার্কো রুবিও বলেছেন যে বাংলাদেশে রিজিম চেঞ্জ করাটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল ছিল। যদিও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র রিজিম চেঞ্জ করেছে এই কথাটা ডোনাল্ড ট্রাম্পই কিন্তু পরোক্ষভাবে তিনি স্বীকার করেছেন। তিনিই বলেছেন যে $29 বিলিয়ন বাংলাদেশে ইনভেস্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দু একটা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে। এর পাশাপাশি আওয়ামী লীগ প্ল্যাটফর্মে আওয়ামী লীগেরই একেবারে উচ্চ পর্যায়ের লোকজন যারা ওই সরকারের সময় খুব দুর্দান্ত প্রতাপের সঙ্গে ছিলেন, তাদের কারো কারো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন এমন কথা। তার একটি ছোট উদাহরণ দিই। একজন লিখছেন যে খেলার শেষ পর্যায়ে ডিপ স্টেট ও মিত্র বাহিনীর যৌথ প্রচেষ্টায় সর্বোচ্চ সামরিক প্রোটোকলে ফিরছেন দেশনেত্রী শেখ হাসিনা, তাদের ভাষায় দেশনেত্রী শেখ হাসিনা। এবং এই খবরগুলো যখন প্রচার হয়েছে তখন আরো একটি বিশেষ খবর আমাদের চোখের সামনে আছে, যেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সভাপতির পদ ছাড়তেও স্বীকৃতি জানালেন শেখ হাসিনা। মানে যে কথাবার্তাগুলো হচ্ছিল যে বাংলাদেশের পক্ষ থেকে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতের সফরে গিয়ে প্রস্তাব দিয়েছেন যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হলে তার উপরে হয়তো কার্যক্রম নিষেধাজ্ঞা যেটি আছে এটি তুলে নেওয়া হবে। বাট আওয়ামী লীগের দিক থেকে এখন এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে না, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ তারা ভাবছে না। এবং মাঝে আরো একটি যেটি জোর আলাপ আলোচনা ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ আসছে কিনা, সেই রিফাইন্ড আওয়ামী লীগের ধারণাটাও মূল আওয়ামী লীগ তারা সেটা প্রত্যাখ্যান করেছে এবং আলটিমেটলি রিফাইন্ড আওয়ামী লীগের যে চেষ্টা সেটা মুখ থুবড়ে পড়েছে। ছাত্র অভ্যুত্থানে আমি খবরটা একটু আপনাদেরকে নজর দিচ্ছি। ক্ষমতাচ্যুত হওয়ার পর 1.5 বছর পার হলেও রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর কোনো কার্যকর পথ খুঁজে পাচ্ছে না আওয়ামী লীগ। দলের শীর্ষ নেতৃত্ব বিশেষ করে শেখ হাসিনা পুরনো অবস্থানই অনড় থাকায় রিফাইন্ড বা পরিশুদ্ধ দল গঠনের যে আলোচনা উঠছিল তা কার্যত মৃত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্ষমতার স্বাদ হারিয়ে মাঠের নিয়ন্ত্রণ হারানোর দলটির নেতারা এখন এক অনিশ্চিত অপেক্ষার রাজনীতিতে সময় পার করছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে থেকেই বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীরা দলের সংস্কারের মাধ্যমে বিতর্কিতদের বাদ দিয়ে অপেক্ষাকৃত গ্রহণযোগ্যদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সভাপতি শেখ হাসিনা তার পদ ছাড়তে নারাজ। বড়জোর সাধারণ সম্পাদকের বিকল্প হিসেবে নিজের পছন্দের ও বিদেশে অবস্থানরত নেতাদের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, যা সংস্কারপন্থী ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতে পারেনি। ফলে দলের ভেতরের সংস্কারের যাবতীয় সম্ভাবনা আপাতত বন্ধ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অধিকাংশ নেতাকর্মীর মধ্যে তীব্র হতাশা কাজ করছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং বিএনপি সরকারের কঠোর অবস্থানের কারণে নেতাকর্মীদের একটি বড় অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এসবের মধ্যে দিয়ে আসলে জোর আলোচনা কথা হচ্ছে এটাই যে আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া আগাবে না এবং রিফাইন্ড আওয়ামী লীগের দিকে আর এই আওয়ামী লীগ এখনকার আওয়ামী লীগ ঝুঁকছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।